আমরা তো মনে করি নেক আমল বলতে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা আর হজ করা, বাস। অথচ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, আবার হাজী সাহেব হজও করছে, কিন্তু মানুষের সাথে ব্যবহার বড় খারাপ। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে জানে না। অথচ রহমতের নবী বলে, কোন মুসলমান যখন অপর মুসলমানের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, হাসি মুখে কথা বলা, এটাও নেক আমল, এটাও ইবাদত। তোমার তো খবর নাই। নামাজ রোজা সবই ঠিক আছে, কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো না। ভালো হাসি মুখ নিয়ে মানুষের সাথে কথা বলতে জানে না, এমন কিছু মানুষ আছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় 1 সপ্তাহ ধরে কিছু খায় না। আছে না কি জোরে কর? মানুষের সাথে কথা বলে, চেহারার দিকে তাকাইলে কোনো লাবণ্যতা নাই, মনে হয় যেন 1 সপ্তাহ ধরে না খায় আছে, হাসি তার মুখ দিয়ে বাইর হয় না। রহমতের নবী বলেন, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যখন দেখা হবে, হাসি মুখে কথা বলা, মলিন ভাষায় কথা বলা, শালীন ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা, মুখটাকে উজ্জ্বল করে কথা বলা, এটাও একটা নেক আমল, এটাও আমল। এর বিনিময়ে আপনাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ খবর নাই এটা নেক আমল, আমাদের অনেকেরও জানাও নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, কিন্তু মানুষের সাথে লেনদেন ভালো না। দোকান থেকে বাকি খাইছে, বলে ভাই কালকে তোমার বিলটা পরিশোধ করব, কিন্তু দেখা যায় 1 মাস হয়ে যায়, দোকানদারের সামনে আর যায় না, খবর নাই। বলে কেন? দেখা হইলে টাকা চাবে, আছে না নাই জোরে কর? মুআমালা বড় খারাপ। বলে ভাই এই যে কালকে টাকা দিতাছি, কিছু সবাই দাও, কালকেই তোমার সাথে দেখা করতেছে, তো দেখা যায় 1 মাসের ভিতর আর খবর নাই। দোকানদারের সামনে দিয়েও যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। অথচ নামাজও পড়ে, হজও করছে। অথচ তুমি জানো না, মানুষের সাথে মুআমালা লেনদেন ঠিক রাখা, এটাও নেক আমল, এটাও ইবাদত। এটাও নেক আমল, এটাও ইবাদত। মানুষকে কথা দিয়া কথা রাখা। তোমার যদি জরুরত হয় বলবা, ভাই দোকানদার ভাই টাকা আজকে দেওয়ার কথা ছিল, আজকে পারলাম না, কালকে দিব বা অমুক তারিখ দেব। সময় চাই নেন, সমস্যাটা কি? কেন আপনি ধোঁকাবাজি করেন? কথা দিয়ে কেন কথা রাখেন না? অন্য রাস্তা দিয়ে কেন দোকানদারের সামনে দিয়ে যান না? কেন অন্য রাস্তা দিয়ে কেন যান? অথচ এটা অনেক আমল। মানুষকে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করা, লেনদেন ভালো করা, এটাও নেক আমল, এটাও ইবাদত। অথচ আপনার খবর নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করেছে, রমজানে রোজাও রাখে, কিন্তু দেখা যায় বাড়ির পাশে একজন প্রতিবেশী অসুস্থতায় ভুগতেছে। আমার কাছে খবর আসলো অমুকের ছেলে অমুক অসুস্থতায় ভুগতেছে, অথচ কোনোদিন প্রতিবেশীর কাছে জিজ্ঞাসাও করলাম না তার কি হালত। প্রতিবেশী অসুস্থ, আমার কাছে খবর আসছে যে আমার বাড়ির পাশের ভাই অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত, কিন্তু আমি কি করলাম? শোনার কাম শুনলাম, কোনোদিন এই ভাইয়ের খোঁজ খবর নিলাম না। প্রতিবেশী হিসাবে তো আপনার একটা হক ছিল, আপনার কাছে একটা হক পায়, আপনি তাকে সেবা করা, আপনি তাকে দেখা, তার খোঁজ খবর নেওয়া, সান্ত্বনা দেওয়া, এটাও তো নবীজির সুন্নত, এটাও তো নেক আমল, এটাও তো ইবাদত। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের যে 6টা হক আছে, তার ভিতরে একটা হক হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সেবা করা। অথচ আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ আর হজ আর রোজা রাখার নাম ইবাদত। এটাও যে ইবাদত, আপনার খবর নাই। এগুলো তো ইবাদত। রহমতের নবীর সিরাত গুলো পড়ো, ঘটনা পড়ো। আমার আপনার নবী কেমন নবী ছিল। দিনের পর দিন নবীজির রাস্তায় কাটা বিছায়া রাখে, নবীজিকে কষ্ট দেয়। নবীজি কাটাগুলো শোনায়া শোনায়া রাস্তা পরিষ্কার করে যায়। হঠাৎ করে রহমতের নবী একদিন দেখে রাস্তায় কাটা নাই। নবীজি আমার কেমন নবী। নবীজি মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, বুড়ি প্রতিদিন কাটা দেয়, আজকে কোনো কাটা নাই, বুড়ি কি অসুস্থ হলো নাকি দেখতে যাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বুড়ির বাড়ি চলে গেলেন বুড়ির খোঁজ খবর নেওয়ার জন্য।
যায় দেখে বুড়ি সত্যি অসুস্থ। বলে, বুড়ি মা আপনি কি অসুস্থ নাকি? কেন আজকে আমার রাস্তায় কাটা দেন নাই? নবীজির আচরণ দেখার পর বুড়ি চিন্তা করে, হায় হায়, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিলাম, যেই মুহাম্মদকে দিনের পর দিন কাটা বিছায়া কষ্ট দিলাম, সেই মুহাম্মদ আজকে কাটা দেই নাই দেখা মনে করছে অসুস্থ। আমি বুড়ির খেদমতের জন্য আসছি। এই মুহাম্মদ অবশ্যই সত্য নবী, নিশ্চয়ই সে সত্য নবী হবে। সাথে সাথে নবীর হাতে কালেমা পড়া ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কেমন নবী! দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট দিল যেই নবীকে, সেই দুশমনকে নবীজি সেবা করার জন্য গেল। অথচ সেই নবীর উম্মত আমরা। কোথায় নবীজি আর কোথায় আমরা? কোথায় নবীর সুন্নত আর কোথায় আমরা? তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইশাত নিজবত তোরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত কোথায়? আমরা মুসলমান, আমরা কোথায়? সেই নবীর সুন্নত হলো আমার প্রতিবেশী এক ভাই অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, তার ইবাদত করা, তাকে দেখা করা, তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া, এটাও ইবাদত। অথচ আমি আব্দুল্লাহ মনে করছি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা আর হজ করলেই যথেষ্ট, আর কোন ইবাদতের দরকার নাই। এটাও যে ইবাদত, মুসলমানের খবর নাই। ঠিক কিনা জোরে বলে? এটাও ইবাদত। অসুস্থ হলে মানুষের খোঁজ খবর নেওয়া, এগুলো নেক আমল। সম্মান যদি পেতে চাও, ইমানের গুণ অর্জন করো, আমল ভালো করো, নেক আমল করো, আল্লাহ এমন সম্মান তোমাকে দিবে, সামনেও লোকেরা তোমাকে সম্মান করবে, চোখের অন্তরালেও লোকেরা সম্মান করবে। দলিল আল কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ তাআলা জানায়া দেন, যারা নাকি ঈমান আনে এবং আমলে সলে করে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সব থেকে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। ঈমান যারা আনে, নেক আমল করে, আল্লাহ তাআলার ঘোষণা, তারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সব থেকে দামি মানুষ। ও নবীর আশিক, সম্মান যদি পেতে চাও, আরেকটা গুণ তোমার অর্জন করা লাগবে। সেই গুণের নাম হলো তাকওয়া, সেই গুণের নাম হলো পরহেজগারি, সেই গুণের নাম হলো আল্লাহর ভয়। হে মুমিন, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, এমন সম্মান আল্লাহ তোমাকে দান করবে, এই সম্মানের শুরু আছে তো আর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলে বল? তাকওয়ার গুণ, খোদা ভীতি যদি মানুষের অন্তরে এসে যায়, সেই মানুষটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। হও তুমি রিকশা চালক, হও তুমি কৃষক, হও তুমি জেলে, হও তুমি মুচি, যা কিছু তাই হও না কেন, তুমি তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার ভয় থাকে, পরহেজগারি থাকে, মুমিন, তুমি সফল মুমিন। তোমার দাম আল্লাহ আকাশ চুম্বি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাকওয়ার গুণ, আল্লাহর ভয় যার অন্তরে এসে যায়, তার দামও বেড়ে যায়। হযরতে বিলাল চেহারা সুন্দর না, বংশ ভালো না, হাবশী মানুষ, হাবশী বংশ, চেহারার রঙও ভালো না, ক্ষমতাও নাই, গরিব, আবার গোলাম, গোলামের ঘরে গোলাম, বাবাও গোলাম, ছেলেও গোলাম। এই হলো হযরত বিলাল। কি সম্মান আল্লাহ তাকে দান করেছিলেন মুমিন। ইতিহাস ঘাটো, হযরত বিলালকে আল্লাহ কেমন সম্মান দিলেন। রহমতের নবী মিরাজে গেলেন, মেরাজে যাচ নবীজি শুনতে পায়, তার আগে আগে হযরত বিলালের জোতার আওয়াজ। কেমন সম্মান আল্লাহ হযরত বিলালকে দিলেন। হযরত বিলালকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল। হযরত বিলালের জবানে জড়তা ছিল, কণ্ঠ সুন্দর তেমন ছিল না। বিলাল সেই ভাঙ্গা কণ্ঠ নিয়ে আযান দিত। লোকেদের অভিযোগ, এই মুয়াজ্জিন চলবে না, কণ্ঠ ভালো না, কথায় জড়তা আছে।
অথচ কোন কারণে হযরত বিলালের জবানে জড়তা ও মুসলমান শুনলে অবাক হয়ে যাবে। হযরত বিলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার গোলামি করে কাজ করে, আর সারাদিন আহাদ আহাদ বলে হযরত বিলাল আল্লাহকে ডাকে। কিন্তু উমাইয়া কাফেরের সহ্য হয় না, বিলালের মুখে আল্লাহর নাম সহ্য হয় না, কোনোভাবে বন্ধ হয় না। অকথ্য নির্যাতন চালায়, তারপরে বন্ধ করতে পারে না। একটা সময় উমাইয়া লোহার শিক গরম করে হযরত বিলালের জিহ্বায় সেক দিয়া দিল। নাউযুবিল্লাহ বলে কর। আল্লাহর শব্দ কেমনে বন্ধ করা যায়? লোহা গরম করে আগুনে উত্তপ্ত করে হযরত বিলালের জবানে সেক দিয়ে তার জবানটাকে থেতলা করে দিল। সেই থেকে হযরত বিলালের কণ্ঠটা অস্পষ্ট হয়ে যায়, ভাঙ্গা কণ্ঠ হয়ে যায়, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। লোকদের অভিযোগ বিলালকে পাল্টানো হোক, সুরেলা কণ্ঠস্বর স্পষ্ট ভাষায় একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হবে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। ফজরের সময়